কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ। ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম হত্যা রহস্যে এবার নয়া পর্দা উন্মোচন। পুলিশ সূত্রে খবর, ১৩ তারিখ সন্ধ্যের পর নিউ টাউনের ওই বিলাসবহুল আবাসনে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বাংলাদেশের সাংসদকে। তারপর দুদিন ধরে দেহ টুকরো টুকরো করে ডিসপোজ করা হয়। সূত্রের খবর, ট্রলি ব্যাগে করে পাচার করা হয় দেহাংশ। এই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে নাম উঠে এসেছে মার্কিন বাসিন্দা আখতারুজ্জামান ওরফে শাহিন ও তার বান্ধবী শিলাস্তি রহমানের। শাহিন আদতে সাংসদ আনোয়ারুল আজিমের বন্ধু ও ব্যবসায়িক পার্টনার। দুজনে মিলে নিয়ন্ত্রণ করতেন সীমান্তের চোরাচালান চক্র। সেই সূত্রেই কিছু অশান্তির জেরে খুন হতে হয় আজিমকে। ৫ কোটি টাকার চুক্তিতে এই হত্যাকাণ্ড হয় বলে জানতে পেরেছে বাংলাদেশের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তবে আখতারুজ্জামান ওরফে শাহিন ইতিমধ্যেই পলাতক। তবে শিলাস্তি রহমান খুনের ঘটনায় জড়িত আমানুল্লাহ নামের আরও একজন সহ মোট ৩ জনকে ডিবির আটকের পরেই রহস্যভেদ হয় সাংসদ খুনের। তবে পলাতক আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা গেলে হত্যার কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। শিলাস্তি রহমান যে অ্যাপ ক্যাবে করে পালিয়ে যায় নিউ টাউন থেকে, সেই ক্যাবটি ইতিমধ্যেই আটক করেছে নিউ টাউন থানার পুলিশ। ক্যাব চালককেও চলছে জিজ্ঞাসাবাদ। এছাড়াও এই খুনের ঘটনায় নিউ টাউনে জুবের নামে একজনকে আটক করেছে সিআইডি। এফআইআরে নাম ছিল জুবেরের। ঘটনার দিন ওই বিলাসবহুল আবাসনে উপস্থিত ছিল জুবের। এখন দেখার দুদেশের তদন্তকারীদের হাতে নতুন করে কি তথ্য উঠে আসে। কিন্তু প্রশ্ন উঠছে, খাস কলকাতার বুকেই এই ধরনের ঘটনা কেন? এর আগেও বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডে জড়িত 2 মূল চক্রীও নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছিল এই কলকাতাকে। তাহলে কি ধীরে ধীরে শহর কলকাতা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে? রাজ্য প্রশাসনের তারপরেও হুঁশ ফিরছে না কেন? ক্যালকাটা নিউজ।